কিছুদিন আগের ঘটনা, মুম্বাইয়ের লাতুর মেডিকেল কলেজে একটা এমবিবিএস এর ছাত্র সুসাইড করে নেয়, কারণ কি সে পরীক্ষাতে কম নাম্বার পেয়েছে। মুম্বাই আইটিআই কলেজে 2000 ছাত্রের মধ্যে মাত্র 36% ছাত্র প্লেসমেন্ট পেয়েছে। এখানে প্রশ্ন এটাই হচ্ছে, 2000 ছাত্রের মধ্যে মাত্র 36% ছাত্র চাকরির জন্য যোগ্য ছিল, আর বাকি 64% ছাত্র চাকরির জন্য যোগ্য ছিল না। আর কিছুদিন আগে আমাদের কাছে নিট এক্সামের স্ক্যামের বড় ফল প্রকাশ হয়েছিল। এটার জন্য দায়ী কারা? ভারতের শিক্ষা ব্যবস্থা, না স্কুল কলেজের শিক্ষক, না আমাদের বাবা মা, না ছাত্র নিজে দায়ী? এই ভিডিওতে আমরা গভীরভাবে অ্যানালাইজ করবো, আর ভিডিও শেষে এই সমাধানটি বুঝবো। आप अपना प्रोसेस शांतिपूर्वक तरीके से करें। पेपर भरा था और पहले पेपर आउट। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কোন ক্যারিয়ার অপশনটা বেছে নেবে, তোমাদের মধ্যে 90% ছাত্র একটাই উত্তর, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, গভর্নমেন্ট জব। এই তিনটি অপশনের পেছনে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ অডিও ইঞ্জিনিয়ারিং, এথিক্যাল হ্যাকার, সোশ্যাল ওয়ার্কার, গ্রাফিক ডিজাইনার হতে চায় না। ভারতে লাস্ট 8 বছরে সরকারি চাকরির জন্য 22 কোটি অ্যাপ্লাই করে, কিন্তু সেখানে ভ্যাকেন্সি কত ছিল? 7,22,000। এই অনুপাতটি 1/500, মানে 500 জন অ্যাপ্লাই করলে একজনকে চাকরিটা দেওয়া হবে। এখানে তুমি এমন একটা দৌড় প্রতিযোগিতা করছো যেখানে স্টার্ট লাইনে 500 জন দাঁড়িয়ে আছে, আর 500 জনের মধ্যে যে ফার্স্ট আসবে তাকে চাকরিটা দেওয়া হবে, আর যে লাস্ট আর থার্ড আসবে তাদেরকে কিছু দেওয়া হবে না। সেই জায়গায় যদি আমি হতাম তাহলে এই প্রতিযোগিতায় ভাগ নিতাম না, কারণ আমি জানি এই প্রতিযোগিতায় ফার্স্ট আমি আসতে পারবো না। এখানে তোমাকে নিজের পছন্দের মতো ক্যারিয়ার অপশন বেছে নিতে হবে। তুমি যে কাজটা করতে পছন্দ করো সেই কাজের একটা ক্যারিয়ার অপশন তোমাকে বেছে নিতে হবে। তোমার ফ্যাশন আছে ফটোগ্রাফি, তুমি ফটোগ্রাফিকে ক্যারিয়ার অপশন বেছে নিতে পারো। এই কথাটা 3 ইডিয়টস মুভিতেও বলা হয়েছিল। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस मार के तुम्हारे पीछे आएगी। বা তুমি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে এথিক্যাল হ্যাকার, বি কেপার, আর্ট থেরাপি, নিউরো সায়েন্টিস্ট হতে পারো। তুমি যদি নিজের পছন্দের ক্যারিয়ার অপশন বেছে নাও, এখানে তোমার সমস্যা দাঁড়াবে তোমার বাবা মা। তুমি যদি তোমার বাবাকে বলো, বাবা আমি গ্রাফিক ডিজাইনার হতে চাই, তখন এর থেকে উত্তর আসবে, এটা আবার কি? তুমি বলবে ফটোগ্রাফার হতে চাও, ফটোগ্রাফার আবার ভবিষ্যৎ আছে নাকি? তুমি বলবে ওয়েডিং ডিজাইনার হতে চাও, ওয়েডিং ডিজাইনার আবার কোনো কাজ নাকি? এখানে তুমি বলতে পারো, বাবা কাজটা আমি করব, তাহলে কাজটা আমার মনের মতো হবে। এই কথাটি খুব যুক্তিবাক্য কথা, কিন্তু এই কথাটি যদি আমরা বলি, সমাজ আমাদেরকে একটা স্টেম দিয়ে দেবে, বলবে নোংরা ছেলে, অসভ্য ছেলে। এই সমাজের বাবারা নিজেকে একটা বিরাট জ্ঞানী মানুষ ভাবে, কিন্তু তাদের একটা ছেলের ক্যারিয়ার অপশন নিয়ে তাদের কিছু নলেজ থাকে না। এক্ষেত্রে তুমি তোমার বাবা মাকে বোঝাতে চাইছো, কিন্তু তখন এদিক থেকে একটা উত্তর আসবে যে যা পারছিস কর, আমাদেরকে কিছু বলিস না। এটা শোনার পর একটা ছেলে মনে কি আসবে? সন্দেহ আর এক বুক ভরা ভয়। সে একটা নতুন ক্যারিয়ার অপশন বেছে নিয়েছে, কিন্তু তার পরিবারে তাকে ধাক্কা দিয়ে তারা পেছনে চলে যাচ্ছে। এখানে তুমি আমার উদাহরণটি নিয়ে নিতে পারো, কারণ আমাকে এমন একটা কলেজে এডমিশন করেছে যেখানে আমার কোনো যাওয়ার ইচ্ছা ছিল না, আমার একটু উচ্চ ছিল না। যখন আমি এটার ব্যাপারে বলতে চাই, তখন আমাকে ডাইরেক্ট বলে দেওয়া হয় যে তুই যা পারছিস কর, আমাদেরকে কিছু বলতে আসিস না। কিন্তু না, রমেশের ছেলেও ইঞ্জিনিয়ারিং করছে, তার মানে আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং করতে হবে। তোরাই আমাদেরকে গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার হতে দিবে? এত কিছু করার পর একটা ছেলের কাছে একটাই অপশন রয়ে যাবে, সেটা হচ্ছে স্কুল আর কলেজ। ভারতে প্রায় 50% শিক্ষক ছাত্রদেরকে ভালোভাবে পড়ায় না। তারা ঠিকভাবে জানাই না যে সাবজেক্টকে কিভাবে ইন্টারেস্টিং ভাবে পড়ানো যায়। পড়ানো তো দূরের কথা, কিছু কিছু স্কুলে তো এই টিচার ভালোভাবে বেসিক স্পেলিংগুলো জানে না। তাহলে একটা ছাত্র কিভাবে ভালো শিক্ষা পাবে? আমাদেরকে সবাই মিলে শিক্ষা ব্যবস্থাটিকে চেঞ্জ করতে হবে। আমাদের স্কুলকে ক্যারিয়ারটিকে ভালোভাবে বোঝানো হয় না। আমাদেরকে স্কুলে বায়োলজি পড়ানো হতো। তুমি কখনো ভেবে দেখেছো যে আমি বড় হয়ে ভুটানিয়াল, অ্যানাটমি, জিওলজি, হর্টিকালচারালিস্ট হতে পারবো? না, আমাদেরকে এটা কোনোদিনও বোঝানো হয়নি। এখানে শিক্ষককে বুঝতে হবে যে একটা সাবজেক্টকে কিভাবে ইন্টারেস্টিং ভাবে পড়ানো যায়, যাতে একটা ছাত্র সহজেই সেই পড়াটিকে মনে রাখতে পারে। এই বিষয়ে আমাদের ভারতে অনেক সিনেমা বের হয়েছে, যেমন হিচকি, তারে জামিন পার। এই মুভিগুলোতে দেখানো হয়েছে যে একটা সাবজেক্টকে কতটা ইন্টারেস্টিং ভাবে বোঝানো যায়। আর সময়ের সাথে আমাদের ক্লাসরুমগুলোকেও আপডেট করতে হবে, আর ছাত্রদেরকে একটা ক্যারিয়ার কাউন্সিলিং বলে একটা এক্সট্রা ক্লাস দিতে হবে, যাতে ছাত্র ডিসাইড করতে পারে তারা ফিউচারে কোন ক্যারিয়ার অপশনটা বেছে নেবে। এখানে আমাদের বাবা মাকেও বুঝতে হবে, আর নতুন নতুন ক্যারিয়ার অপশন নিয়ে তাদেরকে নলেজ গেট করতে হবে, যাতে তাদের পুরনো চিন্তাধারণাটি পরিবর্তন হয়। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তুমি ভারতের শিক্ষা ব্যবস্থাটিকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে তো চেঞ্জ করতে পারবে। তাই এক্ষুনি তোমাদের এই বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের সাথে এই ভিডিওটিকে শেয়ার করো, যাতে তাদের চিন্তাধারণাটি চেঞ্জ হয়। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।